হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল History 47 এর মধ্যে। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা বলার আগে কিন্তু অনেকে আমাকে গালাগালি দিতে পারেন, অনেকে আমাকে একটু মন্তব্য করতে পারেন। সেক্ষেত্রে আমরা যাচ্ছি না। আমরা মেন খবরে আসছি। মেন খবর যেটা হলো যে আজকে আমি ভিডিও বানানো শুরু করতে যাচ্ছি। বাংলাদেশের খবর নিয়ে ভিডিও বানাবো, কারণ আমরা জানি বাংলাদেশের খবর নিয়ে ভিডিও বানানো আমাদের কর্তব্য। ওকে? তো যখনই বাংলাদেশ ভিখারি বাংলাদেশকে নিয়ে আমরা ভিডিও বানাতে গেছি, তখনই আমার কাছে একটা ফোন এসেছে। আর ফোন যখনই তুলছি, ফোন তুলে আমাকে বলছে, "বাবু খবর দেখেছো?" আমি বলি, "কে খবর দেখেছে? কোথা থেকে ফোন করছে?" বলে, "ইসরায়েল থেকে ফোন করছি।" আমি বলি, "ইসরায়েল থেকে কে ফোন করছে?" বলে, "বেঞ্জামিন নেতানিয়াহু।" আমি বলি, "এ আবার কে?" তাই না? তারপরে মনে পড়লো ইসরায়েলের যে রাষ্ট্রপতি রয়েছে বেঞ্জামিন নেতানিয়াহু, সে নয় তো? তখন ফোন করছি। আমি বললাম, "ঠিক আছে, হ্যাঁ কাকু বলো কি সমস্যা?" বলে, "খবর দেখেছো?" আমি বললাম, "খবর? কি খবর?" বলে, "এই যে ফাটাফাটি শুরু হয়েছে।" "কোথায় ফাটাফাটি শুরু হয়েছে?" আ সে বলছে কি, "এই যে আমরা দেখছিলাম যে আমাদের পাশের বাড়িতে একটা মানে পুরো বোম-টোম ফাটছে। দেখছি মোবাইল-টোবাইল ফাটছে।" আমি বলি, "সেটা নিয়ে তো আমি কালকে ভিডিও বানিয়ে ফেলেছি। অনেকজন ভিডিওটা দেখেনি, অনেকজন বুঝতে পারেনি। তার জন্য ভাবছি আর ভিডিও বানাবো না।" বলে, "ওই পুরো খবর পুরনো হয়ে গেছে।" আমি বলি, "খবর পুরনো হয়ে গেছে? কোন খবর পুরনো হয়ে গেছে?" বলছে, "না, না ওগুলা এই পেজার-টেজার ফাটাফাটি ওগুলা সব পুরনো হয়ে গেছে। নতুন শুনো, নতুন ওয়াকি-টকি ফাটছে এখন।" আমি ফটাফট বিবিসির ওয়েবসাইট খুললাম। বিবিসির ওয়েবসাইটে দেখছি, হ্যাঁ সত্যি তো। পেজার ফাটছিল। এখন কি ফাটছে? এখন ফাটছে কি? এখন ফাটছে ওয়াকি-টকি। মানে কাল পর্যন্ত পেজার মানে এই দুনিয়াতে এসে মানে এত দিন পর্যন্ত থেকেও যখন আমরা উন্নত একটা সমাজে বসবাস করছি, যেখানে সবাই স্মার্টফোন ইউজ করছে, আইফোন ইউজ করছে, সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু কি ইউজ করছিল? হিজবুল্লাহরা ইউজ করছিল বেসিক্যালি পেজার। পেজার কি জিনিস কালকে দেখানো হয়ে গেছে। আজকে হয়তো ফটোটা নেই পেজারের আমার, তাই না? পেজারের ফটো নেই আজকে, হ্যাঁ? তো জোক আছে পার্ট সেগুলো আমরা বাইরে রাখছি। কোন ফোন-টোন আসেনি। মেইন কথা যেটা হচ্ছে কাল পর্যন্ত পেজার ফাটছিল। আজকে কি ফাটা শুরু হয়েছে? আজকে ফাটা শুরু হয়েছে ওয়াকি-টকি। এবার বলবে ওয়াকি-টকি কিভাবে ফাটছে? ওকে, ওয়াকি-টকি কিভাবে ফাটছে না, যেভাবে পেজার ফাটছিল সেভাবে কিন্তু ওয়াকি-টকি ফাটছে এখন। ওকে। এবার বলল কোথায় ফাটছে? লেবাননেই ফাটছে, হিজবুল্লাহয় ফাটছে। কালকে যে পেজার ফাটা হয়েছিল বেসিক্যালি ৪,০০০ টা পেজার এরকম ডিসপুট করা হয়েছিল। তার মধ্যে থেকে ২,৭৫০ টার কাছাকাছি লোক কিন্তু আহত হয়েছে। ১৫-২০ জন নিহত হয়ে গেছে, মরে গেছে। ওকে, অনেকজনের চোখ নষ্ট হয়ে গেছে, পা নষ্ট হয়ে গেছে, হাত নষ্ট হয়ে গিয়েছে। অনেকজনের পায়ে প্রাইভেট যে পার্টস রয়েছে বডির মধ্যে সেগুলো নষ্ট হয়ে গিয়েছে। মানে নপুংসক হয়ে গিয়েছে। মানে ইসরায়েল এমনভাবে প্ল্যান করেছে যে সেখানকার নপুংসক বানিয়ে দিচ্ছে। এতদিন পর্যন্ত কি চলছিল? পেজারের মধ্যে একটা সমস্যার সৃষ্টি হয়েছিল। এবার যে হিজবুল্লাহর যে সৈনিকগুলো ছিল তারা পুরোপুরি হসপিটালে ভর্তি ৪-৫ হাজার জন কিন্তু হসপিটালে ভর্তি হয়ে গেছে। ওকে। এবার যে জিনিসটা দেখা যাচ্ছে যত এলাইট ফোর্স যেগুলো ছিল মানে শক্তিশালী ফোর্স যেগুলা রয়েছে সেনাবাহিনী যেগুলা রয়েছে হিজবুল্লাহর, তারা বেসিক্যালি একে অপরের সাথে কিসের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় সংবাদ পাঠাতো? সেটা হচ্ছে বেসিক্যালি যে জিনিসটাকে আমরা বলে থাকি সেটাকে কি বলে? ওয়াকি-টকি বলা হয়। ওকে? আর্মি-টার্মি ইউজ করে এই ওয়াকি-টকি। এখন ওয়াকি-টকি ফাটা শুরু হয়েছে। কারণ ওয়াকি-টকির ভিতরে যে ব্যাটারি রয়েছে লিথিয়াম আয়ন ব্যাটারি, সেই ব্যাটারি এখন ফাটা শুরু হয়েছে। কারণ অনেকে অবাক হয়ে গেছে, ওয়াকি-টকি কিভাবে ফাটছে? মানে যে এলাইট ফোর্স রয়েছে পুরোপুরিভাবে এখন যে জিনিসটা লক্ষ্য করা যাচ্ছে ইসরায়েল কিন্তু পুরোপুরিভাবে নিজের যে যুদ্ধটা রয়েছে সেটা কিন্তু শিফট করে দিচ্ছে কোন জায়গা থেকে? তো আপনি ম্যাপের মধ্যে দেখতে পারবেন ভালো করে। আগে চলছিল গাজার মধ্যে। ওকে? গাজার মধ্যে যুদ্ধ চলছে। এখন গাজা থেকে সেই জিনিসটা পুরো শিফট হয়ে কোথায় চলে গেছে? লেবাননে চলে গেছে। এখন নেতানিয়াহু কি চাচ্ছে? নেতানিয়াহু চাচ্ছে পুরো মানে কি এখন যুদ্ধটা কোন জায়গাটা হবে? এবার হিজবুল্লাহকে হবে। হিজবুল্লাহকে পেলা জায়গা। এবার যে জিনিসটা দেখো যে দেখতে পারবে যে এই যে এরকম ভিড়ের মধ্যে যে কালকে পুরোপুরিভাবে হসপিটালে নিয়ে যাওয়ার চেষ্টা করছে যখন পেজার গুলা বাস্ট হয়েছে তখন কি করছিল? যে লোকজনকে নিয়ে কোথায় যাচ্ছিল? হসপিটালে নিয়ে যাচ্ছিল এলাইট ফোর্স যারা রয়েছে বেসিক্যালি পুলিশ বাহিনী কিংবা অন্যান্য বাহিনীতে যারা রয়েছে তারা কোথায় নিয়ে যাচ্ছিল? তাদেরকে হসপিটালে নিয়ে যাচ্ছে। এমনই সময় ভিড়ের মধ্যে বাস্ট হওয়া কি শুরু হয়ে গেছে? ওয়াকি-টকি গুলো বাস্ট হওয়া শুরু করেছে। অনেকজনের চোখ, মুখ, নাক এগুলা উড়ে গিয়েছে। মানে শূর্পণখার দশা হয়ে গিয়েছে। খুব ভালো কথা সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু এবার যেই সমস্যাটা সৃষ্টি হয়েছে বিভিন্ন জায়গা থেকে ভিডিও আসছে যে দেখা যাচ্ছে যে এরকম ভাবে ওয়াকি-টকি বাস্ট হচ্ছে। মানে আপনি হাতের মধ্যে ওয়াকি-টকি নিয়ে রাখছেন ভাবেন আমার সামনে যে এই মাইকটা রয়েছে এটাকে একটা ওয়াকি-টকি ভাবি। সেক্ষেত্রে এটা যদি ফার্স্ট করে বাস্ট হয় কিন্তু সেক্ষেত্রে আমার চোখ মুখ সব উড়ে যাবে তো। তাই না? সেরকম ওয়াকি-টকির দ্বারা কিন্তু সবকিছু বাস্ট হয়ে উড়ে যাচ্ছে। এ এবার এখন পর্যন্ত যে ভিডিও বানাচ্ছি সেই ভিডিও বানানোর পর্যন্ত কিন্তু অনেক জায়গায় এরকমও ঘটনা আসে যে স্কুটি বাস্ট হচ্ছে। কারণ স্কুটির ভিতরে লিথিয়াম আয়ন ব্যাটারি রয়েছে সেই লিথিয়াম আয়ন ব্যাটারির মধ্যে কিন্তু বাস্ট হওয়া শুরু হয়ে গেছে। খুব ভালো কথা। ভালো জিনিসই চলছে। যেখানে সেখানে বাস্ট হওয়া শুরু করছে। এবার অনেকে ইসরায়েলকে মানে খুব আলাদাই লেভেলে নিয়েছে। আমরা যে থাম্বনেইলে লেখাটা লিখছি না কালির অক্ষর নাইকো পেটে চণ্ডী পড়ে কালীঘাটে মানে এরকম ব্যাপার হয়ে গেছে। মানে হিজবুল্লাহর কাছে না শিক্ষা আছে, না দীক্ষা আছে, না টেকনোলজি আছে, না তাদের ল্যাব রয়েছে, কিছু নেই। তারপরে তারা ইসরায়েলের সাথে যুদ্ধ করা শুরু করে দিয়েছে। এবার ইসরায়েল তো পাওয়ারফুল। এবার সবাই ইসরায়েলকে বলছে সিনেমার মুভির মতো। একটা বিদেশে একটা সিনেমা বেরিয়েছিল। সেই সিনেমার নাম হচ্ছে কিংসম্যান। কিংসম্যানে এরকম দেখানো হয়েছিল যে ওয়াকি-টকি বাস্ট হচ্ছে, এই বাস্ট হচ্ছে, ওই বাস্ট হচ্ছে। মানে পুরোপুরি ইসরায়েলকে বলে দিয়েছে কিংসম্যান সিক্রেট সার্ভিসের হিসাবে বলা হয়েছে। আর এর সবকিছুর দায়িত্ব মোসাদই নিবে কারণ মোসাদই এরকম করছে। বেসিক্যালি ঘটনাটা কি ঘটেছে? বেসিক্যালি বলা হচ্ছিল যে এই লিথিয়াম আয়ন যে ব্যাটারি বানানো হয় কিংবা এই যে ওয়াকি-টকি হোক কিংবা পেজার হোক,
এর ভিতরে একটা কেমিক্যাল দেওয়া হয়। একটা এরকম বারুদের মতো, বারুদও বলা যায় না, একটা কেমিক্যাল দেওয়া হয়। সেই কেমিক্যাল গুলো যখন তৈরি হয় সেই সময় ব্যাটারির মধ্যে কেমিক্যাল দেওয়া হয়। বেসিক্যালি এই কেমিক্যালটা কিন্তু বাস্ট হতে সাহায্য করে। এবার ঘটেছে কি যে জিনিসটা সেটা হচ্ছে বেসিক্যালি সবাই মিলে মানে মিম বানাচ্ছে। করে নেতানিয়াহুকে নিয়ে মিম বানাচ্ছে যে পুরোপুরিভাবে বলছে যে কি করে দিছে? কি এমন কেমন টেকনোলজি হতে পারে যে ঘরে বসে ইসরায়েলের মধ্যে বসে একদম হিজবুল্লাহ যে লেবানন রয়েছে, লেবাননের ভিতরে হিজবুল্লাহর পকেটের মধ্যে থাকা পেজের বাস্ট হচ্ছে, ওয়াকি-টকি বাস্ট হচ্ছে। এখনো এর পর্যন্ত কিন্তু এরকম টেকনোলজি আমরা দেখিনি কোনদিন পর্যন্ত। এই যে দেখতে পারবেন যে গাড়ির শিশা-টিশা থেকে শুরু করে সবকিছু কিন্তু বাস্ট হওয়া শুরু করে দিয়েছে। বেসিক্যালি যে জিনিসটা নিয়ে কথা হচ্ছিল সেটা হচ্ছে এই পেজার বানাতো কারা? পেজার বানাতো বেসিক্যালি যে তাইওয়ানের একটা কোম্পানি, তাইওয়ানের কোম্পানি বলেছে যে আমরা পেজার-টেজার বানাই না। ওকে? আমরা আমাদের টেকনোলজি দিয়ে দিচ্ছি কোথায়? হাঙ্গরির মধ্যে। বেসিক্যালি হাঙ্গরির মধ্যে কিন্তু আমাদের যে পেজার গুলা রয়েছে সেই পেজার গুলা বানানো হয়। ওকে? অ্যাপোলো বলে একটা কোম্পানি রয়েছে সেই কোম্পানি কিন্তু পেজার বানিয়ে থাকে। দেখতে পাচ্ছেন যে ইউরোপের একটা কান্ট্রি রয়েছে হাঙ্গরি। এখন বেসিক্যালি যে খবরটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে তাইওয়ান এখানে রয়েছে। আপনি জানেন ইসরায়েল কোথায় রয়েছে আর হাঙ্গরি কোথায় রয়েছে বলে তুমি কিভাবে মানে তাইওয়ান থেকে টেকনোলজি পুরোপুরিভাবে হাঙ্গরির কাছে যাচ্ছে, হাঙ্গরিতে তৈরি সেটা তৈরি হচ্ছে অ্যাপোলো কোম্পানি নামে। সেটা কিন্তু কিনছে কারা? বেসিক্যালি হিজবুল্লাহ লেবাননে বসে। এবার যে জিনিসটা সবার ১ম এ বেরিয়ে আসে সেই জিনিসটা হলো যে এই যে তাইওয়ানের যে কোম্পানিটা রয়েছে কোম্পানিটা হচ্ছে বেসিক্যালি অ্যাপোলো কোম্পানি। সেটা হচ্ছে বেসিক্যালি টেকনোলজি দিয়েছে হাঙ্গরিকে এবং হাঙ্গরি কিন্তু সেটা তৈরি করছে। ওকে, এবার সবচেয়ে বড় সমস্যা যেটা হচ্ছে সেটা বলা হচ্ছে যে এটাকে পুরোপুরিভাবে ক্যাপচার কে করেছে? বেসিক্যালি মসাদ যে রয়েছে বেসিক্যালি খুফিয়া সংস্কার যেটাকে বলে থাকি আমরা, ভারতের ক্ষেত্রে রয়েছে রয়েছে, আইবি রয়েছে। আইবি দেশের ভিতরে কাজ করে এবং দেশের বাইরে কাজ করে থাকে। এবার যেরকম আমাদের দেশে রয়েছে তেরকমই হচ্ছে মসাদ রয়েছে। কোথায় রয়েছে? ইসরায়েলে রয়েছে। এবার মসাদ কি করছিল যে নিজের লোক কোথায় বসিয়ে দিয়েছিল? হাঙ্গরির কোম্পানিটাতে বসেছিল। এবং সেখানে যেই পরিমাণ যে পেজার গুলো তৈরি হতো সেগুলোর ভিতরে ডিসপুট করে দিয়েছে। এবং ডিসপুট পেজার গুলো কোথায় চলে গিয়েছে? হিজবুল্লাহর কাছে চলে গেছে। এবার এখন যখনই বোতাম টিপাটিপি শুরু হচ্ছে বাস্ট হচ্ছে। ওকে? সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা সমস্যা। আর কালকেই কেন করল না? মানে এটা ইসরায়েলের বুদ্ধি এতটা পরিমাণ যে ১ম এ পেজার বাস্ট করেছে। চারদিকে মানে আফরাতাফরি লেগে গেছে। চাঞ্চল্যকর ঘটনা ঘটে গিয়েছে। পুরো ছুটি-ছুটি শুরু হচ্ছে। এমনই মধ্যে কি হয়েছে? পেজার ফাটানো শুরু হয়ে গিয়েছে। বেসিক্যালি ওয়াকি-টকি পাঠানো শুরু হয়ে গেছে। ওয়াকি-টকি গুলো বানাচ্ছিল জাপান। ওকে? জাপানের মধ্যে কার জায়গা রয়েছে? জাপানের মধ্যে বসে রয়েছে ইউএসএ। ইউএসএ কার বন্ধু? ইসরায়েলের বন্ধু। জাপান কার কথা মতো কাজ করে? সে পুরোপুরিভাবে কাজ করে কিন্তু বেসিক্যালি ইউএস এর সঙ্গে। ওকে? ইউএস কিন্তু পুরোপুরিভাবে নিজের বেস বানিয়ে রেখেছে কোথায়? জাপানের ভিতরে। সবকিছুই ভালো চলছে। আমরা বুঝতে পারছি কি ঘটছে না ঘটছে। মানে পুরোপুরিভাবে একটা কোম্পানি যেটা অ্যাপোলো গোল্ড বলে একটা কোম্পানি রয়েছে বেসিক্যালি কোথায়? সেটা হচ্ছে তাইওয়ানে। সেই কোম্পানি তাদের টেকনোলজি দিয়েছে হচ্ছে হাঙ্গরির একটা কোম্পানিকে বিএসই কনসাল্টিং বলে একটা কোম্পানিকে। সে পেজর বানাচ্ছে এবং সেই পেজরের মধ্যে কি করছে? সেই পেজরের মধ্যে পুরোপুরিভাবে মানে কোন একটা মানে খুফিয়া লোক কেউ আছে বা এজেন্ট রয়েছে যারা হচ্ছে বেসিক্যালি মোসাদের এজেন্ট। তারা ওই কোম্পানিতে কাজ করত। ওই কোম্পানির মধ্যে ওখানে ডিসপিউট করেছে। ডিসপিউট করার পরে সেটা হিজবুল্লাহকে দিয়েছে। এখন হিজবুল্লাহ সেটা ফাটা শুরু হয়েছে। ওকে? এখন সবাই কিন্তু মিম বানানো শুরু করেছে। মিম এটাই বানানো হচ্ছে যে বেসিক্যালি মিম এটাই তৈরি হচ্ছে যে সবাই বলছে যে এখন মোসাদ কিভাবে কাজ করবে? মোসাদ বলছি বেসিক্যালি হিজবুল্লাহ কিভাবে কাজ করবে? হিজবুল্লাহ যার দ্বারা মেসেজ পাঠাতো সেই যে বেসিক্যালি পেজার রয়েছে, পেজার বাস্ট হচ্ছে, ওয়াকি-টকি বাস্ট হচ্ছে, কালকে ল্যাপটপ বাস্ট হবে, মোবাইল বাস্ট হবে, টিভি বাস্ট হবে। আমরা এটা নিয়ে আর ভিডিও বানাবো না। এখানেই শেষ হবে। বিষয় নিয়ে এখানেই কথা শেষ হবে। ওকে? এরপর যদি টিভি, মোবাইল বাস্ট হওয়া শুরু করে সেক্ষেত্রে আমি কিন্তু ভিডিও বানাবো না। ওকে? তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু সবাই কিন্তু মিম বানানো শুরু করেছে। এবার কি কবুতরের মাধ্যমে সৃষ্টি হবে? ওকে, কবুতরের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় মেসেজ পাঠানো হবে? নাকি ওই যে গ্লাসের মধ্যে সুতা বাঁধিয়ে দুপাশে একজন এই কানে লাগাবে আরেকজন ওই কানে লাগাবে। এভাবে কথা বলবে। কিন্তু ইসরায়েল হয়তো এটারও প্ল্যান বানাবে যে ওই সেই সুতার মধ্যে দিয়েও কিন্তু বাস্ট করা শুরু হয়ে যাবে। এক কানে দিয়ে এই কানে একজন দিবে, ওখান থেকে যে সুতাটা বেরিয়ে অন্যজনের জায়গায় যাবে ও ওখানে দিবে। তারপরে কথা বলবে শোনা যাবে কানের মধ্যে। এবার বলা হচ্ছে যে ওই সুতার মধ্যেও কিন্তু ইসরায়েল চাইলে কিন্তু সেখানে বাস্ট করাতে পারে। তো সবকিছু ঠিক আছে কিন্তু যে জিনিসটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ইরানের যে বেসিক্যালি অ্যাম্বাসেডর রয়েছে যে লেবাননের মধ্যে রয়েছে অ্যাম্বাসেডর, তার কিন্তু চোখ পুরোপুরিভাবে লুজ হয়ে গেছে। মানে তার চোখ কিন্তু পুরোপুরিভাবে শেষ হয়ে গিয়েছে, নষ্ট হয়ে গেছে। সেই চোখে আর দেখতে পাচ্ছে না। এখন সবাই যেটা বলছে যে সবাই ইরানকে ধরছে। ইরান কারণ কি? ইরানের মধ্যে বেসিক্যালি সবাই ইরান কারণ হচ্ছে হিজবুল্লাহকেও সহায়তা করে, হাউথিকেও সহায়তা করে। আবার সাথে কিন্তু বেসিক্যালি হামাসকেও কিন্তু সাহায্য করে থাকে। এবার যে জিনিসটা দেখা যাচ্ছে এই সাহায্যের ক্ষেত্রে সবাই কিন্তু বলছে যে ইরানে যেভাবে কিন্তু যে বেসিক্যালি এই যে এই মহিলাটা যে রয়েছে যে হিজাব কান্ডে যে তাকে পুরোপুরিভাবে তার চোখ থেতলে দেওয়া হয়েছিল, এই থেতলে দেওয়া হয়েছিল। সবাই এখন বলছে ঠিক হয়েছে। ইরানের যে অ্যাম্বাসেডর রয়েছে, ইরানের অ্যাম্বাসেডর যেহেতু তার চোখ উড়ে গিয়েছে কোথায় গিয়ে? লেবাননের ভিতরে গিয়ে। সবাই এখন বলছে যে ঠিক হয়েছে। কর্মের ফল তো পেতেই হবে। কর্মের ফল কেন পেতে হবে? সবাই এখন সবার মনে একটাই প্রশ্ন যে যেখানে আমরা দেখছিলাম যে ইরানের মধ্যে বোরখা পরা নিয়ে একটা ঘটনা চলছিল যে সেখানে বেসিক্যালি এই মহিলাটাকে পিটিয়ে মারা হয়। সেখানকার পুলিশ পিটিয়ে মেরে ফেলে। সেক্ষেত্রে এখন বলছে যে এই মহিলাটাকে যদি পিটিয়ে মারা হয়েছে তার চোখ খুবলে নেওয়া হয়েছিল। এখন দেখুন কিরকম মজা লাগে চোখ খুবলে গেলে। বেসিক্যালি এখন সবাই ভয় পাচ্ছে কি মানে পুরো ওয়ার্ল্ড একটা জিনিসই বলছে সেটা হচ্ছে বেসিক্যালি যে ওয়াকি-টকি এখন কিসে পরিণত হয়েছে? বোমে পরিণত হয়েছে। কিন্তু আমেরিকা এই জায়গা থেকে দাঁড়িয়ে কি বলছে? আমেরিকা বলছে যে আমি কিছু জানি না। আমি কিছু মানে এই কি হচ্ছে এগুলো আমি কিছু বুঝি না। আপনি একটা জিনিস চিন্তা করুন, ইসরায়েল নিজের মানে কোন কাজ আমেরিকাকে ছাড়া করতে পারবে?
আমেরিকাকে না বলে কোনোদিন কোনো কাজ করেছে ইসরায়েল? কোনোদিন করেনি। আমেরিকা বলছে আমার সামনে ভোট রয়েছে। অক্টোবর-নভেম্বরে ভোট রয়েছে। আমার প্যালেস্টাইন ভোট লাগবে। কারণ বাইডেনকে বেসিক্যালি সাপোর্ট করে থাকে প্যালেস্টাইন ভোটাররা যারা রয়েছে বেসিক্যালি আমেরিকার ভিতরে প্যালেস্টাইনের কিংবা মুসলিম কান্ট্রির যেসব যে নাগরিক রয়েছে তারা যখন আমেরিকাতে আসে, পুরোপুরিভাবে এদের সমর্থন রয়েছে কমলা হ্যারিসের উপরে। ওকে? বেসিক্যালি যে পার্টিকে ডেমোক্রেটিক পার্টি বলা হয়, রিপাবলিক পার্টি পুরোপুরিভাবে মুসলিমদের প্রত্যাহার করে। যেরকম পুরোপুরিভাবে যে রিপাবলিক পার্টি রয়েছে তারা কিন্তু সাপোর্ট করে থাকে বেসিক্যালি যেটা হচ্ছে ইসরায়েল রয়েছে ইসরায়েলকে। আর এরা সাপোর্ট করে থাকে পুরোপুরি ইসরায়েলকে সাপোর্ট করে। নিজের ফায়দাতে সবাই সাপোর্ট করে। কিন্তু এরা চায় না যে নিজের ভোট ব্যাংকটা যাতে নষ্ট হয়। প্যালেস্টাইনি ভোটগুলো যেগুলো রয়েছে, মুসলিম ভোটগুলো রয়েছে তারা যাতে নষ্ট না হয়। এখন যদি বলে যে ইউএসএ এটা এরকম কাজ করেছে, ইউএসএ এরকম টেকনোলজি দিয়েছে, সেক্ষেত্রে কিন্তু মুসলিম ভোটাররা কিন্তু বেসিক্যালি ডেমোক্রেটিক পার্টি থেকে কিন্তু সরে যাবে। কারণ কমলা হ্যারিস কিন্তু পুরোপুরিভাবে ফ্রন্টে চলছে। আমেরিকা এই জায়গা থেকে দাঁড়িয়ে বলছে যে, "আমি কিছু জানি না। আমি এইসব কোনো খবরই জানি না। যা করছে ইসরায়েল করছে। আমার এখানে কোনো দোষী করার জায়গা নেই।" তো পুরোপুরিভাবে যে জিনিসটা চলছে সেটা হচ্ছে বেসিক্যালি আমেরিকার যে ফরেন মিনিস্ট্রি রয়েছে তারাও বলেছে যে, "না, এই বিষয়ে আমরা জানি না।" এবার পুতিনের আরেকটা মাথা গরম হয়ে গেছে। পুতিন কি বলছে? যে, "আমি এত কষ্ট করে গোটা ওয়ার্লড মিডিয়ার নজরটা আমি নিজের কাছে নিয়ে এসেছিলাম যে পুরোপুরি দেশ আমাকে দেখছিল যে আমরা ইরানকে ব্যালিস্টিক মিসাইল দিচ্ছি কিনা, আমরা ড্রোন দিচ্ছি কিনা, আমরা কোথায় যুদ্ধ করব, আমরা চায়নাকে যুক্ত করছি কিনা।" কারণ কয়দিন আগে দেখছিলাম যে চায়নার সাথে ইন্ডিয়ার কিন্তু বন্ধুত্ব করাতে সাহায্য করেছিল ভ্লাদিমির পুতিন। এবার যে জিনিসটা লক্ষ্য করা যাচ্ছে সেই জিনিসটা সবচেয়ে মানে মজবুত জিনিস। সেই জিনিসটা বলা হচ্ছে যে আমি পুরোপুরিভাবে যে গোটা ওয়ার্লড মিডিয়ার নজরটা আমার দিকে চলে এসেছিল সেখানে এখন দেখা যাচ্ছে সবাই হিজবুল্লাহ এবং মসাদকে নিয়ে পড়ে রয়েছে। এবার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে রাশিয়া কিন্তু ঘোষণা করে দিয়েছে এবার আমরা ওপেন কি করব? নিউক্লিয়ার পরীক্ষা করব। ওকে? নিউক্লিয়ার পরমাণু বোম যে রয়েছে সেই পরমাণু বোমের পরীক্ষা কিন্তু আমরা ওপেন করব। আমরা পরমাণু বোম বানানো শুরু করে দিয়েছি। খুব ভালোভাবে সেই দিক থেকে দাঁড়িয়ে ঘটনা চলছে। কে কি করছে না করছে। কিন্তু এই যে এইসব যে ঘটনা ঘটছে লেবানন, সিরিয়া, গাজা এবং ওয়েস্ট ব্যাংকের মধ্যে ইসরায়েলের ভিতরে সেই জায়গাতে কিন্তু দাঁড়িয়ে কিন্তু মজা আসছে দেখতে। এই মজাটা কিন্তু সেই হেভি মজা আসছে যে এরকমভাবে মারামারি হচ্ছে কিন্তু সবার ১ম এ সেটা জানা উচিত যে যার কাছে টেকনোলজি রয়েছে সে কিন্তু রাজা হবে। মানে এত সুন্দর একটা টেকনোলজি, এত মানে দমদার টেকনোলজি, এত পাওয়ারফুল টেকনোলজি ভাবুন যে আমি ঘরে বসে আমি হচ্ছে বেসিক্যালি দেখা গেল পাকিস্তানের সব মোবাইল ফোন যে রয়েছে সেগুলা বাস্ট করছি। কিংবা যে গাড়িগুলো রয়েছে সেগুলাকে বাস্ট করছি ঘরে বসে। শুধুমাত্র একটা সফটওয়্যার, একটা বাক্সের মাধ্যমে একটা বেসিক্যালি একটা ছোট্ট সূক্ষ্ম ভাইরাস, একটা মেসেজ যার মধ্যে কিন্তু ভাইরাস রয়েছে। সেই মেসেজটা যাচ্ছে পেজারের মধ্যে যাতেই সেই পেজার পুরোপুরি আনকন্ট্রোল হয়ে যাচ্ছে। পেজার গরম হয়ে যাচ্ছে এবং ব্যাটারি কিন্তু পুরোপুরিভাবে বাস্ট হচ্ছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু ভবিষ্যতে দেখা যাবে কি ঘটে কি না ঘটে। আমরাও সেদিকে নজর রাখবো, আপনারাও নজর রাখবেন। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। কারণ বেশিরভাগ জনই কিন্তু সাবস্ক্রাইব করে না। আমি চাই আপনারা সাবস্ক্রাইব করুন নতুন চ্যানেল আমাদের। দেখা হবে অন্য একটা ভিডিওতে। হ্যাভ এ গুড ডে। বাই, বাই।